রাস্তাঘাটে কিংবা যাত্রাপথে অনেক সময় আ ডাবের পানি কিংবা জুস কিংবা কোনো খাবার খেয়ে কেউ অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারে। এই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। প্রথমেই আসি, কোন ধরনের ওষুধ খাবার বা পানীয়ের সাথে মিশিয়ে এই কাজটি করা হয়? সাধারণত কিছু কমন ওষুধ, যেমন বেনজোডায়াজেপিন কিংবা অ্যান্টিহিস্টামিন কিংবা স্কোপোলামিন জাতীয় ওষুধ, যেগুলো অল্প সময়ের মধ্যে ঘুম পাড়িয়ে দিতে পারে বা তন্দ্রাচ্ছন্ন করতে পারে, বা কনফিউশন সৃষ্টি করতে পারে। এই জাতীয় ওষুধ দিয়ে এই কাজটি করা হয়। অনেকের মনে একটা ধারণা যে অ্যানেসথেসিয়ার ওষুধ দিয়ে অজ্ঞান করা হয় কিনা। সাধারণত অ্যানেসথেসিয়ার ওষুধ বা অজ্ঞান করার জন্য যে ধরনের ওষুধ অ্যানেসথেসিওলজিস্টরা ব্যবহার করেন, এই জাতীয় ওষুধ দেওয়া হয় না। কারণ এই জাতীয় ওষুধ সাধারণত আইভি ইনজেকশন বা ইনজেকশন পুশ করে ব্যবহার করতে হয়। মুখে খাবার এর মাধ্যমে দিলে বা পানির মাধ্যমে দিলে এটা আ সেই পরিমাণ কাজ করতে পারে না। এজন্য সিডেটিভ বা ঘুম পাড়ানোর ওষুধ, বেনজোডায়াজেপিন, অ্যান্টিহিস্টামিন, স্কোপোলামিন এই জাতীয় ওষুধ ব্যবহার করে এই কাজটি করা হয়। সাধারণত হ্যাঁ, বর্ণ, গন্ধ, স্বাদ দিয়ে টের পাওয়া যায় কিনা? সাধারণত এটাতে বর্ণ, গন্ধ বা স্বাদের তেমন একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন হয় না, যার কারণে খাবার বা পানীয়ের সাথে মেশালেও অনেক সময় ভিকটিম বুঝতে পারে না। সাইন সিম্পটম কি হতে পারে? দ্রুত অল্প সময়ের মধ্যেই খুব বেশি তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঘুমিয়ে পড়া বা অচেতন হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া এরকম হতে পারে। কিংবা অনেক বেশি মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, হ্যাঁ? তন্দ্রাচ্ছন্ন ভাব, এমনকি আ অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া, মানে এর পরবর্তী অনেক ঘটনা সে পরবর্তীতে মনে করতে পারে না, হ্যাঁ? যতক্ষণ এর প্রভাব থাকে, এরকমটা হতে পারে। এখন এর চিকিৎসা কি? পথে ঘাটে যদি এরকম ভিকটিম পাওয়া যায়, ১ম এ আগে দেখতে হবে সে শ্বাস নিচ্ছে কিনা, রেসপন্স করে কিনা। যদি দেখা গেল যে শ্বাস নিচ্ছে না, পালস নেই, তাহলে আ মেডিকেলের ভাষায় যেটাকে বলে সিপিআর, আ অর্থাৎ বুকে চাপ দিয়ে আ রোগীকে আবার পালস ফিরানোর বা শ্বাস-প্রশ্বাস ফিরানোর যে টেকনিক সিপিআর, এটা শুরু করতে হবে। আর যদি দেখা গেল যে না, সে শ্বাস নিচ্ছে কিন্তু রেসপন্স করছে না, অজ্ঞান, তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। আর হাসপাতালে নেয়ার পরে এখানে ট্রিটমেন্ট বা চিকিৎসা মূলত ৩ ধরনের। একটা হচ্ছে সিম্পটোমেটিক, একটা হচ্ছে সাপোর্টিভ, একটা হচ্ছে অ্যান্টিডোট। সাপোর্টিভ হলো আ তাকে যদি প্রয়োজন হয় অক্সিজেন, যদি প্রয়োজন হয় আইভি ফ্লুইড, হ্যাঁ? যদি প্রয়োজন হয় অন্যান্য যে অ্যাডিশনাল সাপোর্ট। এর সাথে সিম্পটোমেটিক বলতে প্রেশার কমে গেলে প্রেশারের বাড়ানোর জন্য, পালস কমে গেলে আ বা কম বেশি হলে সেটা বাড়ানোর জন্য বা ঠিক করার জন্য, আ যদি বমি হয়, বমি বন্ধ করার ওষুধ, যদি অনেক বেশি ঘুম ভাব হয় সেটার জন্য আ নির্দিষ্ট কিছু ওষুধ, হ্যাঁ? আর আ এরপর হচ্ছে অ্যান্টিডোট। অ্যান্টিডোট মানে যেই ড্রাগ দিয়ে তাকে আ অজ্ঞান করা হয়েছিল বা যে ড্রাগের জন্য সে ভিকটিম হয়েছে, যদি নির্দিষ্ট ড্রাগ সম্বন্ধে জানা যায়, তাহলে যেমন বেনজোডায়াজেপিন জাতীয় ওষুধের জন্য অ্যান্টিডোট হচ্ছে ফ্লুমাজেনিল, এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। যদি অ্যালকোহল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় তাহলে ন্যালোক্সন জাতীয় অ্যান্টিডোট আ ব্যবহার করা হয়। আ যদি নোন কোনো পয়জনিং হয়, স্টমাক ওয়াশ দেয়া যেতে পারে, আ যদি ইন্ডিকেটেড হয়। অ্যাক্টিভেটেড চারকোল আ দেয়া যেতে পারে। দিয়ে অ্যা অ্যান্টিডোট হিসেবে কাজ করা যেতে পারে বা এটাকে দ্রুত ওয়াশ করা যেতে পারে। এখন রোগীর আইসিইউ সাপোর্ট লেগে যায় কখন? যদি দেখা গেল যে রোগীর অজ্ঞান বা আ উম জ্ঞানের লেভেল জিসিএস ৮ এর নিচে। রোগীর শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে বা রোগীর এয়ারওয়ে কন্ট্রোল নেই। কিংবা দেখা গেল যে রোগীর ব্লাড প্রেশার, পালস এগুলো আনস্টেবল কিংবা মনিটরিং প্রয়োজন। হ্যাঁ? আ বা অনেক লম্বা সময় ধরে অচেতন। কিংবা রোগীর ওভারঅল মনিটরিং প্রয়োজন, সেক্ষেত্রে আইসিইউ দরকার। আদারওয়াইজ ওয়ার্ডে রেখেও চিকিৎসা করা সম্ভব। মৃত্যু ঝুঁকি হয়ে যায় কখন? যদি এই ধরনের কোনো ঘটনায় ভিকটিম শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আ কিংবা বমি হয়ে অ্যাসপাইরেট করে, ঠিক আছে? কিংবা ব্লাড প্রেশার অনেক কম বেশি হয় সেক্ষেত্রে, কিংবা পালস অনেক কম বেশি হয়, সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও থাকতে পারে। প্রতিরোধে করণীয় কি? রাস্তাঘাটে অপরিচিত আ কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া থেকে একেবারেই বিরত থাকার চেষ্টা করতে হবে। যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করে চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।